তো বলতেই পারতেন কাজী ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের বিচারক। কারণ আল্লাহ বিচার তো করবেন, আল্লাহ বিচার করবেন, বিচারক হবেন। এরপরেও নিজেকে বিচারক পরিচয় না দিয়ে মালিক পরিচয় দিলেন কেন? প্রশ্নটা কি বুঝছেন? এই প্রশ্নের উত্তর দেব, বুঝুন। এটি আমার আজকের বারের মূল মৌলিক। এই প্রশ্নের উত্তর বোঝার আগে আমি আগে একটা উদাহরণ বললে উত্তর বুঝুন, একদম সহজ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দিন বোঝা সহজ করে দেন, দিন বোঝাকে জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে দেন। আগে একটা উদাহরণ ধরেন, আপনাদের এই এলাকায়, আমার কাছে আমি এলাকার উদাহরণ দেবো। আমার বাড়ি নরসিংদী জেলায়, তো আমাদের নরসিংদী জেলার মানুষ মাঝে মাঝে এই কাম করে, মারামারি করে, বিশেষ করে চরের মানুষ খোঁড়াখুড়ি করে। তো চরের মধ্যে মারামারি হলো, এই মামলা গেল আদালতে। বুঝি কোথায় গেল? আদালত। আদালতে যখন মামলা যায়, এর মানে মামলাটা গেল বিচারকের কাছে। আগে নিয়োগ করছে দিন শিখবেন, দিন শিখলে মানে হলো হা হো করতে হবে, বলেন তো। মামলা গেল কার কাছে? বিচারকের কাছে। বিচারকের কাছে যখন কোন মামলা যায়, তো এক নম্বর জিনিস শিখি, বিচারকের কাছে মামলা গেলে উকিল ছাড়া বিচারকের কাছে যাওয়া যায় না, উকিল নিয়ে যেতে হয়। কি নিয়ে যেতে হয়? এটা কোন কঠিন কথা না তো, কথা বুঝতেছেন? উকিল ছাড়া বিচারকের কাছে যাওয়া যায়? আমাদের বাংলাদেশের কি যে আজীব নিয়ম। আমি আমার নিজের চোখে অনেক নিরপরাধ মানুষকে জেলখানায় দেখছি। জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি মামলায় আইছেন? চুরির মামলা। আমাদের বাংলাদেশের যে দণ্ডবিধির আইন, চুরির মামলায় কেউ গেলে তার যদি রায় হয়, সর্বোচ্চ তার সিদ্ধান্ত আসবে 4 মাসের জেল। কয় মাসে? এরপরে আছে 4 বছর ধরে। কি ব্যাপার, আপনি ছোট একটা চুরির মামলা, আপনার সর্বোচ্চ রায় হলে 4 মাসের জেল হতো, 4 বছর হয়ে গেছে, বেরোন না কেন? হুজুর আমাকে বের করার মতো কোনো উকিল নেই, টাকা নাই, উকিল ধরতে তো পয়সা লাগবে, ওই উকিল ধরার পয়সা নাই। এই জন্য কত শত শত মানুষ, নিরপরাধ মানুষ জেলখানায় পৌঁছতেছে। এক ভাইয়ের সাথে দেখা, ওর বাড়ি হচ্ছে কোথায় যাবে, ওইদিকে উত্তরবঙ্গে। বেচারা হেফখানা করে, জেলখানার হেফখানা প্রায় 21 পারা হেফ হয়ে গেছে। তো কইতেছে যে হুজুর টাকা বেরোয়ার দরকার নেই, আল্লাহ করে হাফেজ বানায় বের করে। আমি তো দোয়া করি কোন আমার দুশ্মনকেও যেন আল্লাহ জেলখানায় না নেয়, দুশ্মনকেও যেন জেলখানায় না নেয়। আর যে জালেম গুলো মানুষকে, নিরপরাধ মানুষকে জেলখানায় নিচে, আল্লাহ দুনিয়াতে দেখাইছে যে আল্লাহ এদের হাতেও হাত করা করিয়েছে। মানে আমি যে সময় প্রথম, মানে এটা আমার প্রসঙ্গ না, আমি মাঝখান দিয়ে এটা মনে করে গেলাম কেন, মানে আমি ওই সময় বলতাম, যে সময় নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় ঢুকাইছে, আমার মনে হতো যে শেখ হাসিনার মনে যদি সামান্য দয়া থাকতো, আর সে যদি এক একটা কাস্টাডির মানুষের চোখের পানি দেখত, জালেমের অন্তরে যদি সামান্য দয়া থাকতো, ও নিজে আত্মহত্যা করে বলে দিত যে কি করলাম। আমাকে এমন সময় ধরছে যে আমি বিয়ে করার 6 দিনের মাথায় বউকে নিয়ে আসছে বাড়িতে, ঢাকায় গেছি বাড়িতে, কিচ্ছু জানি না ঢাকা শহরের কি অবস্থা। বিয়ে করার পরে কি কোন নতুন জামাই কি দুনিয়ার খবর রাখে? এত একজনের খবর রাখতে রাখতে আমাকে গ্রেফতার করেছে মালিবাগ রেলগেট থেকে। মামলা দিতে হচ্ছে আবুল হোটেলের সামনে 3টার সময়, শিবিরের মিছিলে পুলিশে পিড়াইছে, পুলিশের গাড়ি ভাঙছে। সেই মামলায় আমি মালিবাগ রেলগেটে যাই নাই, ওই দিকে মামলা দিছে বিকাল 5টার সময় ধৈরা, যে আমি 3টার সময় 2টার সময় পুলিশ পিড়াইছে, গাড়ি ভাঙছে। মানে মানুষ মিথ্যা বললেও তো একটা কোয়ালিটি থাকে। আরেক বেচারা আমার সাথে মালিবাগের ফারেক মাওলানা, এই বেচারা ঢাকার মান্দার আলালাপা ইসলামী ব্যাংকের তখন সেকেন্ড ইনচার্জ ছিল। 5টা পর্যন্ত তার অফিস রেকর্ড আছে যে অফিস করছে। সে অফিস থেকে 5টার পরে আসছে বাসায় মালিবাগে রামপুরা, তার নিচে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার উপরে তার বাসা। এটা হচ্ছে তার অপরাধ।
রাতের 11টার সময় রামপুরা থানার পুলিশ রেড দিয়ে লোকটাকে ঘুম থেকে উঠায়া মামলা দিছে 3টার সময় পুলিশ মারছে। হাসে পুলিশ যে যাত্রা বাড়িতে উল্টা ল্যাংটা করে উল্টা পিটায় ল্যাংটা করে মারছে, তো মনে করছেন এমনি নিজেদের দোষে। তো ওই দিন যে রাতের বেলার চোখের পানির দৃশ্য যদি দেখতেন, এরকম নিরপরাধ নিরীহ মানুষগুলোকে ফাঁসাইছে, আমাকে মামলা দিছে 9 ধারা, পুলিশ বেরিয়েছি, পুলিশের কর্তব্য জামানা দিয়েছি, পুলিশের গাড়ি পড়াইছি, এরকম নিরপরাধ মানুষকে, হাজারো মানুষ, কত মানুষকে যেভাবে জালেম সরকার মানুষকে নির্যাতন করছে। দেখেন, জালেম জুলুম যদি কোন কাফেরের উপরে করা হয়, আবু দাউদের রিওয়ায়াতে আসছে আল্লাহর নবী বলেন, তুমি যদি কোন কাফেরের উপরে জুলুম করো, সে কাফের, আল্লাহ মানে না, কিন্তু যদি সে মজলুম হয়, হাসরের ময়দানে আমি নবী ওই মজলুমের পক্ষে, তুমি মুসলমান হলেও তুমি জালেমের পক্ষে আল্লাহর কাছে মোকদ্দমা দায়ের করবে। বড় ভয়ানক জিনিস জুলুম। জুলুম বড় ভয়ঙ্কর জিনিস, বড় ভয়াবহ জিনিস। জুলুম করবেন না ভাই। আজকে জালেমের পতন হয়েছে, জালেমের পতন দেখে আর নিজেও জালেম হয় না। দেখেন আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে, আমার প্রসঙ্গ না, এটা আমি বলবো না এই প্রসঙ্গে, গণতান্ত্রিক রাষ্ট্রে, এটা ইসলামিক রাষ্ট্র না, গণতান্ত্রিক রাষ্ট্র, কেউ বিএনপি করবে, কেউ আওয়ামী লীগ করবে, এই দল করা কোনো অপরাধ না, রাষ্ট্রীয় আইন। যে সমস্ত জালেমরা আওয়ামী লীগ করতো না, এই জন্য মানুষগুলোকে নির্যাতন করেছেন, জুলুম করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাদেরকে লাঞ্ছিতের জীবনের মাধ্যমে দেখা দিয়েছেন সুপার পাওয়ার শেখ হাসিনা নয়, ফেরাউন নয়, সুপার পাওয়ার একমাত্র আল্লাহ। সুপার পাওয়ার কি? হাসিনা তো মনে করছিল এই তো সবচেয়ে বড় ডিক্টেটর, এর চেয়ে আর পাওয়ারফুল কে আছে? কিন্তু এখন এই জালেমের পতন হয়েছে, এখনো আমাদের কিছু নাই, সবাই নাই, সবাই নাই। যারা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের মধ্যে কিছু নিরীহ মানুষ আছে, কিছু নিরীহ মানুষ আছে, সবাই তো আর সবাই কি এই কৌয়া কাদের আছে বলেন? সবাই কি এরকম জালেম ছিল বলেন? নিরীহ কিছু আওয়ামী লীগের আছে। এই লোকটা আওয়ামী লীগ করতো, এই জন্য তাকে মিথ্যা মামলা দিলেন, তারা বাড়ি ঘর ভাঙবেন। তাহলে ওই আওয়ামী লীগ জালেম আর আপনার মধ্যে পার্থক্য কি? আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, জালেমের বিচার হতে হবে, অবশ্যই বিচার হবে, কিন্তু জালেমের বিচার করতে গিয়ে নিরপরাধ মানুষকে মারবেন না, নিরপরাধ মানুষকে ফাঁসাবেন না, এটা বড় অন্যায় কাজ। এই কাজ করবেন না। এটা না ইসলাম সাপোর্ট করে, না সামাজিকতা সাপোর্ট করে, না আপনার ভিতরে নৈতিকতা সাপোর্ট করে। আমি কি বুঝাইতে পারছি? বিএনপি করাই দেশের আইন অপরাধ ছিল না, জালেমরা অপরাধ বানাইছিল। বিএনপি করছে, জামাত করছে মানে অপরাধ। আমার আজীব লাগতো, ডাক্তার কইলে জামাত শিবিরের মামলা আসে। আমি একজন উকিল জিজ্ঞেস করলাম, জামাত শিবিরের কি আলাদা মামলা আছে নাকি? না, কি না, যে বাংলাদেশের দণ্ডবিধিতে জামাত শিবির মামলা, কোন মামলা আছে? মানে আমাদেরকে আলাদা ট্যাগিং করতে বলে জামাত শিবির মামলা আসে, জামাত শিবির মামলা আসাই মানে এটা হচ্ছে সবচেয়ে জঘন্য আসে। আমার মনে হতো যে জামাত শিবির যেগুলো একটা গালি হয়েছে, আল্লাহ ছাত্রলীগকে একটা গালি বানায়, গালি বানিয়ে জুলুম বেশি করলে আর উল্টা এভাবেই ফিরে আসে। যেন এটা আমার মাকসাদ, আমার বলার মাকসাদ হচ্ছে, মাঝখান দিয়ে এটা বললাম, কিছু মানুষের মধ্যে যদি সাধ্য থাকে, যারা অ্যাডভোকেট আছেন, যারা ব্যারিস্টার আছেন, তাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করি, বহুত পয়সা কামান, টাকা দিয়ে অনেক কিছু করেন, একটু জেলখানাগুলোতে খবর নিয়ে যে সমস্ত নিরীহ মানুষগুলো আছে, যদি একজন উকিল যদি আদালতে দাঁড়ায় কয় আমি তার পক্ষে উকিল, সাথে সাথে লোকটা জামিন পায়, কিন্তু তার পক্ষে উকিল না থাকার কারণে এই মানুষগুলো দিনের পর দিন জেলখানায় পৌঁছতেছে। এই মানুষগুলোর জন্য আমি এই কথাগুলো মাঝে মাঝে মাহফিলের মধ্যে বলি, যেন দু একটা উকিলের মধ্যেও যদি মানবতা বোধ জেগে ওঠে, এরকম নিরপরাধ দু একজন মানুষকে যদি আপনি মুক্তি দিতে পারেন, হতে পারে এর বিনিময়ে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। আচ্ছা, আমি বলতেছিলাম, তো বিচারকের কাছে গেলে কি নিয়ে যেতে হয়? সবক কিন্তু আমি মুখস্থ করে আসবো। বিচারকের কাছে গেলে কি নিয়ে যেতে হয়? উকিল ছাড়া বিচারকের কাছে যাওয়া যায়? নাম্বার আপনি আদালতে গেলেন, উকিল নিয়েই গেলেন,
আদালতে এক ব্যক্তির বিরুদ্ধে 50 জন ব্যক্তি সাক্ষী দিয়ে বলল যে এই লোকটা গুলি করেছে। 50 জন ব্যক্তি বলল। এরপরে সিসিটিভির ফুটেজে দেখা গেল আসলে ওই লোকটা গুলি করছে। তাহলে সাক্ষী পাওয়া গেছে, দলিল, কথা কিন্তু বলে গেল, সাক্ষী পাওয়া গেছে, দলিল। 50 জন ব্যক্তি সাক্ষী দিলে এই লোক গুলি করছে, এই লোক খুন করেছে। আবার সিসিটিভির ফুটেজ পাওয়া গেল এই লোকই খুন করছে। বিচারক তাকায় দেখে যেই লোকের বিরুদ্ধে 50 জন ব্যক্তি সাক্ষী দিল এই লোকটা বিচারকের নিজের ছেলে। এখন আমাকে বলেন তো বিচারক কি দলিল প্রমাণ সাক্ষী থাকার পরে ওই অপরাধীরা মাফ করে দিতে পারবে? বুঝে কইল ক্ষমা করতে পারবে? যদি ক্ষমা করে দেয় তো পরের দিন 1 নম্বরে বিচার হবে ওই বিচারকের। বুঝতে পারতেছি? এর মানে আমরা 2 নম্বর জিনিস শিখলাম। আমি বললাম অনেক দামি কথা বলবো, অনেক দামি কথা, শেষ হলে বুঝবেন যে হুজুর অনেক দামি কথা বলছে। বুঝছেন? তো আমরা 2 নম্বর জিনিস শিখলাম, যখন বিচারকের কাছে কোনো মামলা যায় তো অপরাধীর বিরুদ্ধে দলিল প্রমাণ সাক্ষী পেশ হয়ে গেলে বিচারক অপরাধীকে ক্ষমা করতে পারে না, মাফ করতে পারে না, দণ্ড মওকুফ করতে পারে না, বরং বিচারকের দায়িত্ব হয় শাস্তি দেওয়াই লাগে। ঠিক আছে না? আমি সবকটা আবার শোনাই। নাম্বার 1, বিচারকের কাছে গেলে উকিল নিয়ে যেতে হয়। নাম্বার 2, বিচারকের সামনে দলিল প্রমাণ সাক্ষী পেশ হয়ে গেলে বিচারক অপরাধীকে ক্ষমা করতে পারে না, মাফ করতে পারে না, শাস্তি দেওয়াই লাগে। শাস্তি দেওয়াই সবার থেকে বলতেছে। আবার একটু সামনে আগা, আমাদের বাংলাদেশে যদি একদম সুপ্রিম কোর্ট মানে কর্তৃক কাউকে ফাঁসির রায় দেয় যে লোকটা এমন অপরাধী তার ফাঁসি হবে, এরপরেও এই দেশের কনস্টিটিউশন অনুপাতে, সংবিধান অনুপাতে এই ফাঁসির রায় প্রাপ্ত অপরাধীর মাফ পাওয়ার একটা জায়গা বাকি থাকে। কি রাষ্ট্রপতির ক্ষমা। কার ক্ষমা? কেন? কারণ হচ্ছে রাষ্ট্রপতি যিনি হন তিনি সাংবিধানিক ভাবে রাষ্ট্রের প্রতি, মানে রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের কি? তো যিনি মালিক হয়, বুঝেন বুঝেন, আমি দাবি কথায় চলে আসছি, যিনি মালিক হয়, মালিকের কাছে অপরাধীর অপরাধ সংক্রান্ত দলিল প্রমাণ সাক্ষী তথ্য উপাত্ত সব থাকার পরেও মালিক ইচ্ছে করলেই বলতে পারে আমি যেহেতু মালিক অপরাধী সাদরে মাফ করে দিলাম। বুঝাইতে পারি নাই, বুঝাইতে। আচ্ছা আরো সহজ করে দিই। ধরেন আপনার আমাদের পাকুন্দিয়া উপজেলায় একটা দোকান, আপনি এটার মালিক, এটা রাতের বেলা পাহারার জন্য আপনি পাহারাদার রাখছেন। আল্লাহ না করুন আপনার সেই দোকানে রাতের বেলা চুরি হয়েছে, বুঝলেন? তো সকালবেলা পাহারাদার চোরে ধরছে, সিসিটিভির ফুটেজে দেখা গেল এই লোক চুরি করছে। আবার 5 জন ব্যক্তি সাক্ষী দিল ভাই এই লোক চুরি করছে, বুঝলেন? সাক্ষী পাওয়া গেছে, দলিলও পাওয়া গেছে। আমাকে বলেন তো, পাহারাদার সাক্ষী দলিল পাওয়ার পরে চোরকে কি ইচ্ছা করলেই ছাইড়া দিতে পারবে? মাফ করতে পারবে? শাস্তি হের দেওয়াই লাগবে, শাস্তি তার দেওয়াই। আমি কি বুঝাইতে পারতেছি? কিন্তু চুরির খবর শুনে আপনি দৌড়ে গেছেন পাকুন্দিয়া মোড়ে, যাবার পরে পাহারাদার বলল স্যার দোকানে চুরি হয়েছে। আপনি বললেন কে চুরি করছে? পাহারাদার বলল স্যার ওই লোক চুরি করছে। আপনি বললেন প্রমাণ, আপনি সাক্ষী পেশ করলেন, এই 5 ব্যক্তি সাক্ষী, সিসিটিভির ফুটেজ দেখাইলেন, স্যার দেখেন এই লোকে চুরি করছে, দলিল পাওয়া গেছে, সাক্ষী পাওয়া গেছে। এরপরেও আপনি এমন বুক টান করে বলতে পারেন চোরের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ থাকার পরেও আমি যেহেতু মালিক চোর যাতে মাফ করে দিলাম। পারবেন না? পারবেন না? কেন? আরে জ্ঞান পারবে? আরে বলেন না আপনি মালিক, আপনি কি? এর মানে আমরা 1 নম্বর জিনিস শিখলাম,
মালিকের কাছে মামলা গেলে মালিকের কাছে অপরাধী অপরাধ সংক্রান্ত দলিল সাক্ষী সব থাকার পরেও মালিক কেমন সীমা পান করে বলতে পারে, আমি যেহেতু মালিক, অপরাধী তোর সব অপরাধ মাফ করে দেব। আমরা যে শিখলাম, মালিকের কাছে মামলা গেলে মালিক ইচ্ছে করলেই যারে তারে মাফ করে দিতে পারে, দলিল থাকার পরেও পারে, সাক্ষী থাকার পরেও, বুঝতে পারতেছি, সাক্ষী থাকার পরেও। নাম্বার 2, মালিকের কাছে যখন মামলার কাগজপত্র চলে যায়, যেমন ধরেন রাষ্ট্রপতির কাছে, আপনারা জানেন কিনা, অনেকে জানেন, প্রত্যেক বছর 16 ডিসেম্বরের আগে রাষ্ট্রপতির সাইনে অনেক দণ্ডপ্রাপ্ত আসামিকে মাফ করা হয়, জানেন না? তো ওই সময় রাষ্ট্রপতির কাছে যখন মামলার কাগজ যায়, তখন এই মালিকের কাছে কি কেউ উকিল পাঠাইতে পারে? থানা পাড়ায় দান চলায়, রাষ্ট্রপতির কাছে উকিল পাঠাতে দেব? কারণের পর্দা ছিল। এর মানে আমরা আরেকটা জিনিস শিখলাম, মালিকের কাছে উকিল পাঠানো যায়, ব্যারিস্টারি চলে। হ্যাঁ হ্যাঁ, এবার সেখানে আমি মূল জায়গায় চলে আসছি। মালিকের কাছে উকিল তো পাঠানো যায় না, ব্যারিস্টার পাঠানো যায় না। হ্যাঁ হ্যাঁ, মালিকের কাছে সুপারিশকারী পাঠানো যায়। মানুষ খুঁজে খুঁজে বের করে রাষ্ট্রপতির আত্মীয় কে আছে, মালিকের দোস্ত কে আছে, মালিকের ঘরের লোক কে আছে, মালিকের কাছের মানুষ কে আছে, এর হাতে পায়ে ধইরা তেল মালিশ কইরা অপরাধীর পক্ষে মালিকের কাছে সুপারিশকারী পাঠায়। আল্লাহ মাথার উপর দিয়ে গেছেন, আমি আমার কথা কি বুঝতে পারছি? আমি সবকটা আবার শোনার পেছনে চলে যাব, আমি আবার সবক শোনাই, দেখি মুখস্থ হয় কিনা। আমরা প্রথমে শিখেছি বিচারকের কাছে মামলা গেলে উকিল নিয়ে যেতে হয়। নাম্বার 2, বিচারকের সামনে দলিল প্রমাণ সাক্ষী পেশ হয়ে গেলে বিচারক অপরাধীকে ক্ষমা করতে পারে না, মাফ করতে পারে না, দণ্ড মওকুফ করতে পারে না, শাস্তি দেওয়াই লাগে। কিন্তু এর উল্টা মালিকের কাছে মামলা গেলে মালিকের সামনে দলিল প্রমাণ সাক্ষী সব থাকার পরেও ইচ্ছা করলেই অপরাধীকে ক্ষমা করে দিতে পারে, অপরাধীর অপরাধ মার্জনা করে দিতে পারে, অপরাধীর দণ্ড মওকুফ করে দিতে পারে। নাম্বার 2, মালিকের কাছে উকিল নেওয়া যায় না, মালিকের কাছে ব্যারিস্টার নেওয়া যায় না, মালিকের কাছে সুপারিশকারী নেওয়া যায়। এবার আমি পেছনে ফিরেছি। আমরা প্রশ্ন করেছিলাম, আল্লাহ তুমি সূরা ফাতিহায় বললা তুমি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামত দিবসের মালিক। আমরা সারা জীবন জানলাম আল্লাহ তুমি কিয়ামত দিবসের বিচারক, তুমি তো বিচার করবা, তো নিজেকে বিচারক পরিচয় না দিয়ে কেন বলেছো মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামত দিবসের মালিক? আল্লাহ যেন জবাব দেন, বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ যদি শুধুমাত্র বিচারক হয়ে বিচার করতাম, বিচারকের কাছে গেলে উকিল নিয়ে যেতে হয়, বিচারকের কাছে গেলে ব্যারিস্টার নিয়ে যেতে হয়। বান্দা আমি আল্লাহ যদি হাসরের ময়দানে বিচারক হয়ে বিচার করতাম, তো আমার কাছে আসতে হলে তোমার উকিল নিয়ে আসতে হইতো, আমার কাছে আসতে হলে তোমার ব্যারিস্টার নিয়ে আসতে হইতো। নাম্বার 2, বান্দা তুমি কি জানো না বিচারকের সামনে দলিল প্রমাণ সাক্ষী পেশ হয়ে গেলে বিচারক অপরাধীকে ক্ষমা করতে পারে না, মাফ করতে পারে না, শাস্তি দেওয়াই লাগে, দণ্ড দিতেই হয়, ক্ষমা করার অধিকার বিচারকের নাই। বান্দা আমি আল্লাহ যদি হাসরের ময়দানে শুধুমাত্র বিচারক হয়ে বিচার করতাম আর তোমার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ পেশ হয়ে যেত, বান্দা তুমি কি মনে করছো তোমার বিরুদ্ধে কে কে সাক্ষী দিয়ে জানো? তুমি তো মনে করছো তোমার গুনাহের সাক্ষী কেউ নেই। কেন? দরজা বন্ধ ছিল যে, আমার গুনাহের সাক্ষী কেউ নেই, জানালা বন্ধ, লাইট অফ করা, দুনিয়া ঘুমন্ত, সেই রাতের অন্ধকারে দরজা বন্ধ, জানালা বন্ধ, লাইট অফ করা। তুমি যে মোবাইলের ইন্টারনেট চালু করেছ, গুগলে সার্চ দিয়েছ, এই চোখ দিয়ে কয়টা সিনেমা দেখছ, কয়টা বাজে ফিল্ম দেখেছ, কয়টা অশ্লীল মুভি দেখছ? না না, দুনিয়ার কেউ সাক্ষী নেই, তোমার বিবিও দেখে নেই, তোমার ছেলেও দেখে নেই,
তোমার সন্তান দেখে নেই, না না কোনো সাক্ষী নেই। কিন্তু বান্দা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও বান্দা, হাসরের ময়দানে জানো তোমার বিরুদ্ধে কে কে সাক্ষী দিবে? বান্দা, তোমার চোখ সাক্ষী দিবে সিনেমা কত দেখছো, তোমার চোখ সাক্ষী দিবে পাপের দৃশ্য কত দেখেছো, তোমার চোখ সাক্ষী দিবে বেগার নারী কত দেখছো, তোমার চোখ সাক্ষী দিবে হারাম জিনিস কত দেখেছো, তোমার কান সাক্ষী দিবে গান কত শুনছো, বাউল গান কত শুনছো, বাজে কথা কত শুনেছো, তোমার হাত সাক্ষী দিবে কারে থাপ্পড় মারছিলা, কারে ঘুষি মারছিলা, কার বিরুদ্ধে মিথ্যা মামলা লেখছো, তোমার আঙুল তোমার হাত সাক্ষী দিবে। বান্দা, তোমার দুই কাদের দুই ফেরেশতা তোমার পাপের সাক্ষী দিবে। বান্দা, যে জমিনে দাঁড়িয়ে পাপ করেছো ওই জমিন তোমার গুনাহের সাক্ষী দিবে। বুঝেন আল্লাহ যেন বলেন, বান্দা বিচারকের সামনে দলিল পেশ হয়ে গেলে, সাক্ষী পেশ হয়ে গেলে বিচারক কিন্তু ক্ষমা করতে পারে না, শাস্তি দেওয়াই লাগে। ও বান্দা, আমি আল্লাহ শুধু বিচারক হয়ে বিচার করলে তোমার এই চামড়া চোখ কানের সাক্ষী যখন হাসরের ময়দানে পেশ হয়ে যাইতো না, দুনিয়ার অনেক তসবিওয়ালা আমার মতো ফাগরিওয়ালাও হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার কোন সুযোগ পাইতো না। কেন? আপনি দেখতেছেন হুজুরে ঢাকার থেকে আসছে, সুন্দর একখান পাঞ্জাবি পরা, কি সুন্দর দাড়ি, মনে করতেছেন বহুত বড় আল্লাহওয়ালা। তা আমি যে কয় নাম্বার আল্লাহওয়ালা এটা আমার সব জানে, বুঝাইতে পারি। আপনি দেখেন বাহ্যিক বেশভূষা কি সুন্দর জামা, কিন্তু আমার এই চামড়া জানে আমি কয় নাম্বার আল্লাহওয়ালা, বুঝাইতে পারি না। আমার কথা কি বুঝতেছে? আমরা ভিতরে এমন পাপ করি, এমন গুনাহ করি, দুনিয়ার কেউ জানে না, কিন্তু হাসরের ময়দানে আমার চামড়া আমার সাথে গাদ্দারি করে আমার বিরুদ্ধে সাক্ষী দিল। আচ্ছা, যেমন উদাহরণ দিই, আমি মনে অনেক হিংসা করা কবিরা গুনাহ। আমি যে মনে হিংসা করি, এত বড় কবিরা গুনাহ করি, জীবনে কোনো কিছু দিয়ে বাইর করতে হবে, কোনো দলিলের সাক্ষী নেই। কিন্তু বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে আমার এই অন্তর হাসরের ময়দানে আমার লগে গাদ্দারি কইরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। কি বুঝতে পারছি? এই চামড়া সাক্ষী দিয়ে আমার বিরুদ্ধে, চোখ সাক্ষী দিয়ে আমার বিরুদ্ধে। আল্লাহ বলেন, বান্দা, আমি যদি শুধুমাত্র বিচারক হয়ে বিচার করতাম তো তোমার বিরুদ্ধে তোমার চোখ, তোমার কান, তোমার হাত, তোমার পা, যখন তোমার পূর্ণ অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিত, আমি শুধু বিচারক হলে তোমাদের অধিকাংশ মানুষের মাপ পাওয়ার কোন সুযোগ থাকতো না, শাস্তি তোমার পাইতেই হতো, জাহান্নামের আগুনে তোমার জ্বলতেই হতো। কিন্তু বান্দা, আমি মালিক ইয়াউমিদ্দিন না, বান্দা আমি শুধুমাত্র বিচারক হয়ে বিচার করব না, আমি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। বান্দা, আমি মালিক। তোমার পাপ যদি আকাশের নক্ষত্রপুঞ্জ পরিমাণ হয়, তোমার গুনাহ যদি জমিনের বালুকা রাশি পরিমাণ হয়, তোমার পাপ যদি সাগরের ফেনা রাশি পরিমাণ হয়, আর তোমার বিরুদ্ধে তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার কান সব কিছু তোমার গুনাহের সাক্ষী দিয়েও দেয়, দলিল পেশ হয়ে যায়, সাক্ষী পেশ হয়ে যায়, কিন্তু আমি যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, আমি ইচ্ছা করলেই তোমার সব গুনাহ এক মুহূর্তে ক্ষমা করে দিতে পারি। কারণ আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ কিয়ামত দিবসের কি বলেন না? কিয়ামত দিবসের কি? লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন, বান্দা বল, আজকের দিনের মালিকানা কার? বলেন কার? আল্লাহ। আচ্ছা, একটা হাদিস মনে পড়লো, তিরমিজি শরীফের রিওয়ায়াত, অনুবাদ শুনে আপনাদের বড় আজীব হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে, এক বান্দা হাসরের ময়দানে উঠবে, দুনিয়াতে বাহ্যিকভাবে তাকে মানুষ সালাম দিত, ইজ্জত করতো, বড় আল্লাহওয়ালা মানুষ, কিন্তু মনে তলে গোপনে গুনাহ করত, কোনো সাক্ষী নেই। এই ব্যক্তি উঠবে হাসরের ময়দান,
আল্লাহ ওই ব্যক্তিকে একা আলাদা করে জিজ্ঞেস করবেন, বান্দা ওইদিকে তাকায় দেখো তো তুমি ওই গুনাহ করো নাই? বান্দা তাকায় দেখো, ইন্না লিল্লাহ, দুনিয়ার কেউ জানতো না আমি যে তলে তলে এই গুনাহ করতাম, কিন্তু আজকে দেখি গুনাহ দেখা যাইতেছে, গুনাহের সাক্ষী পেশ হয়ে গেছে। বান্দা মাথা নোয়া ফেলবে, বলবে হ্যাঁ আল্লাহ আমি করছি। এবার আল্লাহ আরেক গুনাহ দেখাইবেন, বান্দা তুমি ওই গুনাহ করো নাই? সে তাকায় দেখবে হ্যাঁ ওই গুনাহ করছে। এইভাবে এক এক করে আল্লাহ গুনাহ দেখাইতে থাকবেন। সে দেখবে গুনাহের পাহাড় জমে গেছে, গুনাহের পাহাড় জমে গেছে। আল্লাহ যে কত বড় দয়ালু, আল্লাহ সবচেয়ে আমি মনে করি দামি একটা সিফাত হলো আল্লাহ সত্তার। আল্লাহ আমাদের দোষগুলোকে গোপন করে রাখে। আল্লাহ যদি সবার দোষ দেখা দিতেন না, আমার মতো কত টুপিওয়ালা দাড়িওয়ালা বুজুর্গ আছে, বাহ্যিক বুজুর্গ, এদেরকে সালাম দিবেন তো দূরে থাক, মানুষ থুতু দিত। আল্লাহ তাআলা আমাদের গুনাহের উপরে পর্দা ঢেকে রাখছেন। আল্লাহ তাআলার অনেক বড় সিফাত, আল্লাহ সত্তার। আল্লাহ ঠাইকা রাখেন, আল্লাহ ঠাইকা রাখেন। আল্লাহ আমাদের সব গুনাহ দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে ঠাইকা রাখেন। আল্লাহ আমাদের সবার গুনাহকে ঠেকে রাখেন, দুনিয়াতেও ঠেকে রাখেন, আখিরাতেও ঠেকে রাখেন। তুই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ বলবেন, বান্দা তুমি গুনাহ করো নাই, দেখবে যে এত গুনাহ সব করতেছ। এবার এই বান্দা মাথা নামায় দিবে, চোখের পানি ফেলে কাঁদতে থাকবে, হায় আজকে তো আমার মুক্তির কোনো উপায় নাই। আমার হাত তো আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিছে, চোখ সাক্ষী দিয়ে দিছে, কান সাক্ষী দিয়ে দিয়েছে, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দিছে, সাক্ষী পেশ হয়ে গেছে, দলিল পেশ হয়ে গেছে। আজকে তো আমার মুক্তির কোনো উপায় নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা আমি মালিক, তোর গুনাহের সব সাক্ষী প্রমাণ থাকার পরেও আমি আল্লাহ তোর গুনাহ প্রকাশ করে দুনিয়াতে অপমানিত করি নাই, আখিরাতেও প্রকাশ করে অপমানিত করবে না। আমি যেহেতু মালিক, বান্দা তোর মাফ করে দিন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বলে আল্লাহ কি বলে হবেন, আল্লাহ কি কিয়ামত দিবসের মালিক। কিয়ামত দিবসের মালিক, যিনি মালিক হয় মালিক, যিনি মালিক হয় মালিক, তিনি ইচ্ছে করলেই যারে তারে মাফ করে দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন। আমি আমার মূল পয়েন্টে চলে আসতে, বুঝেন, মালিকের কাছে উকিল নেওয়া যায়, ব্যারিস্টার নেওয়া যায়। আমি সবকের শেষে চলে আসছি, মালিকের কাছে যেন কাকে নেওয়া যায়? মাশাআল্লাহ, সবক দেখে মনে রাখতেন, কাকে নেওয়া যায়? তো হাসরের ময়দান হবে মালিকের দরবার। বলেন কার দরবার? হাসরের ময়দান হবে মালিকের দরবার। উকিল নেওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ, ব্যারিস্টার নেওয়া যাবে না, তবে তবে সুপারিশকারী নেওয়া যাবে। কাকে নেওয়া যাবে? এখন প্রশ্ন হলো, হাসরের ময়দান দরবার তো হবে মালিকের, উকিল চলবে না, ব্যারিস্টার চলবে না, চলবে একমাত্র সুপারিশ। প্রশ্ন হলো, হাসরের ওই ময়দানে, ওই ভয়াবহ ময়দানে, ওই বিভৎস ময়দানে, ওই ভয়ঙ্কর ময়দানে, আমি তো বলি স্বার্থপর ময়দান, ওই ময়দান বড় স্বার্থপর ময়দান। ওই স্বার্থপর ময়দানে কে হবে সুপারিশকারী, কে অথরিটি পাবে? এটা হলো আমার বয়ানের মূল মওযু। এই অংশটা বলে শেষ করব। কে হবে ওই ময়দানের সুপারিশকারী? বলার আগে আরেকটু ব্যাখ্যা করি, কেমনে বললাম স্বার্থপর ময়দান। হ্যাঁ হ্যাঁ, ওই ময়দান বলে স্বার্থপর। স্বার্থপর কেন? স্বার্থপর মানে কেন? ওটা খালি নিজেরটা বুঝে, নিজেরটা বুঝে। জানেন, ওই ময়দান এমন স্বার্থপর যেখানে আব্বা নিজের ছেলে ভুলে যাবে, আম্মা সন্তান ভুলে যাবে। আচ্ছা, ভুলে যদি যাইতো তা আমরা সান্ত্বনা দিতে পারতাম, ছেলে বিপদে পড়ছে, আব্বা জানে না, তাই তার সহযোগিতায় আসে না, আম্মা জানে না, সহযোগিতায় আসে না, এটাকে উজর ধরা যায়। কিন্তু কোরআনের আয়াত বড় ভয়ঙ্কর। কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ও কিয়ামতের ময়দানে আম্মা, আব্বা, ভাই, তারা আত্মীয়রে, সন্তানরে আগুনে পড়তে দেখা পনাবে, বুঝতে পারবে কি করবে? পালিয়ে যাবে, পালিয়ে যাবে। দেখবে তার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছে,
সাপের গর্তে পড়ে যাচ্ছে, আম্মা মুখ লুকায় নবী পর্যন্ত উম্মতকে জাহান্নামের আগুনের কাছে পড়তে দেখাও, সব বুঝলে হাত তুলে বলবে ইয়া নফসি, আল্লাহকে আমি, আল্লাহকে আমি, এর মানে আল্লাহকে আমারে বাঁচাও, আমার উম্মত বাদ, উম্মত বাদ। আমার মা বলবে আল্লাহকে আমারে বাঁচাও, আমার ছেলে বাদ। বাবা বলবে আল্লাহকে আমারে বাঁচাও, আমার সন্তান বাদ। আরে আমার সন্তান বলবে আল্লাহকে আমারে বাঁচাও, আমার আব্বা বাদ। আমার স্ত্রী বলবে আল্লাহকে আমারে বাঁচাও, আমার স্বামী বাদ। আমার ভাই বলবে আল্লাহকে আমারে বাঁচাও, আমার ভাই বাদ। আমার বোন বলবে আল্লাহ আমাকে বাঁচাও। আমার প্রসঙ্গ এটা না, আমি কেমনে বুঝাবো আপনাদেরকে। যে ময়দানে পড়েন না বুখারীর বাংলাটাই পড়েন, যে ময়দানে মা আমাদেরকে ভুলে যাবে, যে ময়দানে বাবা আমাদেরকে চিনবে না, যে ময়দানে বাবা আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী উম্মত চিনবে না, কোন নবী উম্মত চিনবে না, ওই ময়দানে আল্লাহ তাআলা আমাদের নসিবে এমন এক নবী দিয়েছেন, আমাদের নসিবে এমন এক নবী দিয়েছেন যেই ময়দানে মা ভুলে যাবে আমাকে, আমার জন্মদাতা বাবা আমার পরিচয় দিতে চাবে না। সেই ময়দানে আমার আপনার নবী আল্লাহর আরশের চৌকাঠে কপাল ঠেকায়া চোখের পানিতে হাসরের ময়দান ভিজায়া ভিজায়া হাতটা তুইলা কেঁদে কেঁদে দোয়া করবেন, ইয়া রাব উম্মতি, ইয়া রাব উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচাও। কত সেজদা দিলেন আল্লাহ এই নবীর উম্মত বানানোর শুকরিয়া হিসাবে। কয় রাকাত নামাজ পড়বেন বলেন, কত রাকাত তাহাজ্জুদ পড়বেন বলেন, কয়দিন রোজা রাখবেন। আল্লাহ এমন এক নবীর উম্মত বানিয়েছেন যেই নবী, আরে যেই ময়দানে মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, আদম থেকে ঈসা পর্যন্ত একজন নবী উম্মত চিনবে না। সেই ময়দানে আল্লাহ আমাদেরকে এমন এক নবী দিয়েছেন, সেই নবী সিজদায় পড়ে নিজের জন্য না, নিজের জন্য না, আমাদের জাহান্নাম মুক্তির জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে হাসরের ময়দান ভিজায় ফেলবে। আমার প্রসঙ্গ এটা না, আমি প্রসঙ্গে বলবো না। আমি বলতেছিলাম ওই ময়দান বড় স্বার্থপর ময়দান, বড় স্বার্থপর ময়দান, কেউ কাউকে চিনবে না, কিন্তু দরবার হবে মালিকে। বলেন দরবার কার? আসার জায়গায় এই জায়গায়, আরে দরবার তো হবে মালিকে, দরবার হবে মালিকে। উকিল ব্যারিস্টার নেওয়া যাবে না, তবে সুপারিশকারী নেওয়া যাবে। প্রশ্ন হলো হাসরের ওই ময়দানে সুপারিশে কুবরার পরে, আমাদের নবীর সুপারিশে কুবরার পরে আরো ছোট ছোট সুপারিশ চলবে। এই সুপারিশ কারা করতে পারবে? সুনানে ইবনে মাজাহ 3212 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, শোনো, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামত, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাস। নবীজি বলেন কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষ, তিন প্রকার ব্যক্তিরা মালিক আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার পাবে। গুনাহ হবে না? সুবহানাল্লাহ। কয় প্রকার? কারণ দরবার কার? সবক বলেন আরে কোন না, দরবার কার? দরবার যেহেতু মালিকে, তো চলবে সুপারিশ। আল্লাহ নবী বলেন জানো, তিন প্রকার মানুষ সুপারিশ করার অথরিটি পাবে, অধিকার পাবে। এরা কারা? এরা কারা? তো আল্লাহ নবী নম্বর 1 আল আম্বিয়া, নবীরা। নম্বর 2 হলো উলামা, আলেমরা। নম্বর 3 হলো শুহাদা, শহীদরা। এই তিন প্রকার মানুষ হাসরের ময়দানে মালিক আল্লাহর সামনে সুপারিশ করার অধিকার পাবে। বুখারী শরীফের রিওয়ায়াতে আসছে একজন শহীদ যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, এমন একজন শহীদ তার 70 জন জাহান্নামী আত্মীয়কে মালিক আল্লাহর কাছে সুপারিশ কইরা জাহান্নাম মুক্ত করে জান্নাতের মালিক বানায় দিয়েছে। হাদিসে আসছে মান ক্বারা আল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবীর পবিত্র জবানে ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, এরপরে কোরআনের হালাল হারাম অনুযায়ী নিজের জীবন চালাইছে, এমন না হাদিস সাবইয়া খালি ফাক্কানি করছে, হাদিস সাবইয়া 2 নম্বরই করছে, হাদিস সাবইয়া সারা জীবন মিথ্যা কথা বলছে, হাদিস সাবইয়া হারাম খাইছে, না না। এমন হাফেজ যে হাফেজ হবার পরে কোরআন অনুযায়ী জীবন চালাইছে,
প্রসঙ্গক্রমে বলি, হাদিসের যত জায়গায় আলেমের ফজিলত আসছে সব জায়গায় উদ্দেশ্য হলো আমল ওয়ালা আলেম। বুঝতে পারি কি ওয়ালা আলেম? আমল আলেমের কোন ফজিলত আছে নেই। ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাত। আল্লাহ বলেছেন যে একজন আলেমের মর্যাদা। কোন আলেম? ফজলুল আলিম, আলিফ লাম মারিফা ওয়ালা, না কেন যে কোনো আলেম, নির্দিষ্ট আলেম। কোন আলেম? আমল ওয়ালা আলেম। আমল ওয়ালা আলেম আবেদের চেয়ে শ্রেষ্ঠ, যেমন সাহাবীদের উপরে নবী শ্রেষ্ঠ। বুঝছেন? কোন ওয়ালা আলেম? আমল ওয়ালা আলেম হয়েছে কিন্তু নামাজ পড়ে না, আলেম হয়েছে। সারাদিন সিনেমা দেখে, আলেম হয়েছে। 2 নম্বরই করে, আলেম হয়েছে। মিথ্যা বলে, ওই আলেম জীবনও কোন আবেদের উপরে শ্রেষ্ঠ না, বরং ওই আবেদের চেয়ে ওই আবেদ ওই আলেমের 1000 কোটি বছর আগে জান্নাতে যাবে। আমি তো বুঝতে পারতেছি। হ্যাঁ, আপনি ইবাদত করেন আর একজন আলেম আলেমও আবার ইবাদত করেন, তাইলে আপনি হুজুরে ধরতে পারতেন। এগুলো বুঝতে পারি। উনি যদি আলেমও হয় আবার কি হয়? আমল ওয়ালাও হয়। ইলমের সাথে যদি আমল ওয়ালা হয় তা আপনি হুদায় ইবাদত দিয়ে হুজুরের জীবনে ধরতে পারবেন। কিন্তু উনি আলেম হয়েছে, আমল করে না, আর আপনি আলেম হন নাই, যাই শিখছেন আমল করেন, তাহলে ওই হুজুরের চেয়ে 1000 কোটি বছর আগে আপনি জান্নাতে যাবেন। এমনও হতে পারে আপনি জান্নাতি আর ওই হুজুর জাহান্নামী। বুঝতে পারছি? পুরো বুঝছেন না আধা বুঝছেন? পুরো বুঝেন, আধা বুঝেন। তো বলতেছিলাম, নবী বললেন শোনো, যে ব্যক্তি কোরআন মুখস্থ করে এরপরে কোরআনের হালাল হারাম অনুযায়ী জীবন চালায়, এর মানে কোরআন অনুযায়ী জীবন চালায়, কোরআনের হালাল মেনে চলে, হারাম থেকে বেঁচে থাকে, এমন একজন হাফেজ তার 10 জন জাহান্নামী আত্মীয়কে মালিক আল্লাহর কাছে সুপারিশ কইরা জাহান্নাম থেকে বের করে জান্নাতের মালিক বানায় দেবে। সুবহানাল্লাহ। কারণ দরবার কার? সবাই বলবেন না, দরবার কার? কি চলবে জানি? বলেন না কি চলবে? সুপারিশ চলবে, সুপারিশ। আচ্ছা, একজন আলেম কি করবে? আমল ওয়ালা আলেম। আমি আবার বল, কি ওয়ালা আলেম? একজন আলেম ওয়ালা আমল ওয়ালা আলেম কয়জনকে পারবে? হাদিসে কোনো সংখ্যা আসেনি, আসছে জামাআত। একজন হক্কানি আলেম, রব্বানি আলেম, আমল ওয়ালা আলেম, আকীদাও সহিহ, আমলও সহিহ। এমন আলেমের পেছনে তার অনুযায়ী সহিলা যারা দিনের উপরে চলে, এই জামাতের সংখ্যা 3 জন হলে 3 জন, 3 লাখ হলে 3 লাখ, 3 কোটি হলে 3 কোটি। সবাই মালিক আল্লাহর কাছে সুপারিশ কইরা জাহান্নাম মুক্ত করে জান্নাতের মালিক বানায় দেবে। অনেকে বলে হুজুর কয়দিন পরে পরে এনে মাদ্রাসা ওনে মাদ্রাসা কে লেগে বানা, কিন্তু গভীর মাদ্রাসা বানানো লাভ আছে? মাদ্রাসা থেকে উকিল হয় না, ব্যারিস্টার হয় না, ডাক্তার হয় না, আমার এলাকা। আমরা বলি হ্যাঁ, আমাদের কমি মাদ্রাসা উকিল তৈরি হয় না, আমাদের মাদ্রাসা ব্যারিস্টার তৈরি হয় না। কেন তৈরি হয় না? কেন তৈরি হয় না? আল্লাহ যদি বলতেন কাযী ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের বিচারক, যেহেতু বিচারকের কাছে গেলে উকিল নিয়ে যেতে হয়, ব্যারিস্টার নিয়ে যেতে হয়, আল্লাহ নিজেকে বিচারক পরিচয় দিলেন, আমাদের মাদ্রাসায় উকিল তৈরি হতো, আমাদের মাদ্রাসায় ব্যারিস্টার তৈরি হতো। কিন্তু না, আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। মালিকের কাছে উকিলগিরি চলে না, মালিকের কাছে ব্যারিস্টারগিরি চলে না, মালিকের কাছে সুপারিশগিরি চলে। এই জন্যই তো জামিয়া হোসাইনিয়ায় এই দেশের সমস্ত মাদারেসে কওমিয়ায় হাসরের ময়দান মালিক আল্লাহর সামনে সুপারিশকারী তৈরি করা হয়। কি তৈরি করা হয়? কি তৈরি করা হয়? এর মানে এই হোসাইনিয়া কওমি মাদ্রাসা হলো হাসরের ময়দান মালিক আল্লাহর সামনের সুপারিশকারী তৈরির একটা ফ্যাক্টরি। বুঝতে পারছি? এই ফ্যাক্টরি থেকে কি প্রোডাক্ট বের হয়? এই কোম্পানি থেকে কি প্রোডাক্ট বের হয়? কন্যা কোম্পানি থেকে কি বের হয়? সুপারিশকারী বের হয়, সুপারিশকারী বের হয়। কারণ দরবার হবে আসরের ময়দানে কার? মালিকের। বলেন না কার? দরবার যেহেতু মালিকের হবে, চলবে সুপারিশ।
এই জন্যই তো এই মাদ্রাসাগুলোতে হাসরের ময়দানের সুপারিশকারী তৈরি করা হয়। এখানে ম্যানুফ্যাকচার হয় সুপারিশকারী। যদি সে কপালওয়ালা হয়, আমলওয়ালা হয়, তাহলে এই সৌভাগ্য তার সমস্ত আত্মীয় স্বজনরা পাবে। এই যে আমি এই হোসাইনিয়া মাদ্রাসাকে মহব্বত করবেন তো? ইনশাআল্লাহ করবেন তো মহব্বত? আচ্ছা, হাদিসের অনুবাদ শোনা শেষ করে দিয়ে বিরক্ত হয়ে গেছেন না? হাদিস মনে করলো শরহ সুনানুল বাগাবী 2 নম্বর খণ্ডের 53 নম্বর পৃষ্ঠায় হাসান রিওয়ায়াতে হাদিস আসছে। হাদিসের অনুবাদ আপনাদেরকে শোনাই, যদি কেউ এখন উঠে না কমলে দিবেন, সুন্দর একটা হাদিসের অনুবাদ শোনান। হাদিসে আসছে, পেশাবের উঠে না, আগে উঠবেন না তো না? আমি কি বলবো হাদিসের অনুবাদ? আমি তাড়াতাড়ি গেলে কিন্তু আমার ভাব রাস্তা দিয়ে খারাপের খারাপ। তো হাদিসের কথা বলতেছিলাম, হাসরের ময়দানে আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত এবং জাহান্নামীদেরকে জাহান্নামের ফয়সালা করে দেবেন, তো যারা জান্নাতি হবে এরা ইচ্ছে করলেই জান্নাত থেকে বের হতে পারবে, বুঝলেন, বাইরে হাঁটতে পারবে। কিন্তু যারা জাহান্নামী হবে, যতক্ষণ পর্যন্ত না তাদের জাহান্নাম মুক্তির কোন সার্টিফিকেট পাবে, এর আগে জাহান্নাম থেকে বের হতে পারবে না। আমি কি বুঝাতে পারতেছি? বুঝি। এক জাহান্নামী মানুষ প্রত্যেক দিন জাহান্নামের কিনারায় গিয়ে দাঁড়ায় জান্নাতের দিকে মুখে ঝুঁকি দেবে। জান্নাত থেকে কোন জান্নাতি মানুষ বাহিরে বের হয়ে পায়চারি করতেছে কিনা, আর করলে এই লোকটাকে সে চিনে কিনা। বুঝতে পারতেছি? এই জাহান্নামী লোকটা প্রত্যেক দিন জাহান্নামের কিনারায় গিয়া এইভাবে উঁকি ঝুঁকি দিবে, জান্নাতের দিকে তাকায় থাকবে যে কোন ব্যক্তি জান্নাত থেকে বের হয়ে বাইরে হাঁটে কিনা, আর হাঁটলে সে তাকে চিনে কিনা। তো হাদিসে আসছে, একদিন হঠাৎ করে ওই জাহান্নামের লোকটা দেখবে জান্নাত থেকে এক লোক জান্নাতের বাইরে হাঁটতেছে। এই লোকের চেহারা দেখা জাহান্নামের লোকটা চিনে ফেলবে, যাই লোকটা তো আমি চিনি। এবার সে জাহান্নামের ভিতর থেকে চিৎকার করে আওয়াজ দেবে, ও জান্নাতি ভাই, আমার তারিফুনি, আমার তারিফুনি। সে বলবো, জান্নাতি ভাই, তুমি কি আমারে চিনতে পারতেছ? নবী পর্যন্ত উম্মতকে জাহান্নামের আগুনের কাছে পড়তে দেখাও, সব বুল্লা হাত তুলে বলবে, ইয়া নফসি, আল্লাহকে আমি, আল্লাহকে আমি। এর মানে আল্লাহকে আমারে বাঁচাও, আমার উম্মত বাদ, উম্মত বাদ। আমার মা বলবে, আল্লাহকে আমারে বাঁচাও, আমার ছেলে বাদ। বাবা বলবে, আল্লাহকে আমারে বাঁচাও, আমার সন্তান বাদ। আরে আমার সন্তান বলবে, আল্লাহকে আমারে বাঁচাও, আমার আব্বা বাদ। আমার স্ত্রী বলবে, আল্লাহকে আমারে বাঁচাও, আমার স্বামী বাদ। আমার ভাই বলবে, আল্লাহকে আমারে বাঁচাও, আমার ভাই বাদ। আমার বোন বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। আমার প্রসঙ্গ এটা না, আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? যে ময়দানে পড়েন না বুখারীর বাংলাটাই পড়েন, যে ময়দানে মা আমাদেরকে ভুলে যাবে, যে ময়দানে বাবা আমাদেরকে চিনবে না, যে ময়দানে বাবা আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী উম্মত চিনবে না, কোন নবী উম্মত চিনবে না, ওই ময়দানে আল্লাহ তাআলা আমাদের নসিবে এমন এক নবী দিয়েছেন, আমাদের নসিবে এমন এক নবী দিয়েছেন যে ময়দানে মা ভুলে যাবে আমাকে, আমার জন্মদাতা বাবা আমার পরিচয় দিতে চাবে না। সেই ময়দানে আমার আপনার নবী আল্লাহর আরশের চৌকাঠে কপাল ঠেকায়া চোখের পানিতে হাসরের ময়দান ভিজায়া ভিজায়া হাতটা তুইলা কেঁদে কেঁদে দোয়া করবেন, ইয়া রাব উম্মতি, ইয়া রাব উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচাও। কত সেজদা দিলেন আল্লাহ এই নবীর উম্মত বানানোর শুকরিয়া হিসাবে। কয় রাকাত নামাজ পড়বেন বলেন, কত রাকাত তাহাজ্জুদ পড়বেন বলেন, কয়দিন রোজা রাখবেন। আল্লাহ এমন এক নবীর উম্মত বানিয়েছেন যেই নবী, আরে যেই ময়দানে মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, আদম থেকে ঈসা পর্যন্ত একজন নবী উম্মত চিনবে না। সেই ময়দানে আল্লাহ আমাদেরকে এমন এক নবী দিয়েছেন, সেই নবী সিজদায় পড়ে নিজের জন্য না, নিজের জন্য না, আমাদের জাহান্নাম মুক্তির জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে হাসরের ময়দান ভিজায় ফেলবে। আমার প্রসঙ্গ এটা না, আমি প্রসঙ্গে বলবো না। আমি বলতেছিলাম ওই ময়দান বড় স্বার্থপর ময়দান,
বড় স্বার্থপর ময়দান, কেউ কাউকে চিনবে না, কিন্তু দরবার হবে মালিকের। বলে দরবার কার? আসার জায়গায় এই জায়গায় আরে দরবার তো হবে মালিকের, দরবার হবে মালিকের। উকিল ব্যারিস্টার নেওয়া যাবে না, তবে সুপারিশকারী নেওয়া যাবে। প্রশ্ন হলো, হাসরের ওই ময়দানে সুপারিশে কুবরার পরে, আমাদের নবীর সুপারিশে কুবরার পরে আরো ছোট ছোট সুপারিশ চলবে। এই সুপারিশ কারা করতে পারবে? সুনান ইবনে মাজাহ 3212 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, শুনো, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামত, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাস। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষ, তিন প্রকার ব্যক্তিরা মালিক আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার পাবে। গুনাহ হবে না? সুবহানাল্লাহ। কয় প্রকার? কারণ দরবার কার? সবক বলেন আর কোন না, দরবার কার? দরবারে যেহেতু মালিকের, তো চলবে সুপারিশ। আল্লাহ নবী বলেন, জানো তিন প্রকার মানুষ সুপারিশ করার অথরিটি পাবে, অধিকার পাবে। এরা কারা? এরা কারা? তো আল্লাহ নবী নম্বর 1 আল আম্বিয়া, নবীরা। নম্বর 2 হলো উলামা, আলেমরা। নম্বর 3 হলো শুহাদা, শহীদরা। এই তিন প্রকার মানুষ হাসরের ময়দানে মালিক আল্লাহর সামনে সুপারিশ করার অধিকার পাবে। বুখারী শরীফের রিওয়ায়াতে আসছে, একজন শহীদ যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, এমন একজন শহীদ তার 70 জন জাহান্নামী আত্মীয়কে মালিক আল্লাহর কাছে সুপারিশ কইরা জাহান্নাম মুক্ত করে জান্নাতের মালিক বানায় দিয়েছে। হাদিসে আসছে, মান ক্বারা আল কুরআন ওয়াস্তাযহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবীর পবিত্র জবানে ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, এরপরে কোরআনের হালাল হারাম অনুযায়ী নিজের জীবন চালাইছে, এমন না হাদিস সাবইয়া খালি ফাক্কামি করছে, হাদিস সাবইয়া 2 নম্বরই করছে, হাদিস সাবইয়া সারা জীবন মিথ্যা কথা বলছে, হাদিস সাবইয়া হারাম খাইছে, না না। এমন হাফেজ, যে হাফেজ হবার পরে কোরআন অনুযায়ী জীবন চালাইছে। প্রসঙ্গক্রমে বলি, হাদিসের যত জায়গায় আলেমের ফজিলত আসছে, সব জায়গায় উদ্দেশ্য হলো আমল ওয়ালা আলেম। বুঝতে পারি কি ওয়ালা আলেম? আমল আলেমের কোনো ফজিলত আছে নাকি? ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনা। আল্লাহ বলেছেন যে একজন আলেমের মর্যাদা, কোন আলেম? ফজলুল আলিম, আলিফ লাম মারিফা ওয়ালা, না কেনা না, যে কোনো আলেম, নির্দিষ্ট আলেম। কোন আলেম? আমল ওয়ালা আলেম। আমল ওয়ালা আলেম আবেদের চেয়ে শ্রেষ্ঠ, যেমন সাহাবীদের উপরে নবী শ্রেষ্ঠ। বুঝে কোন ওয়ালা আলেম? আমল ওয়ালা আলেম হয়েছে, কিন্তু নামাজ পড়ে না, আলেম হয়েছে। সারাদিন সিনেমা দেখে, আলেম হয়েছে। 2 নম্বরই করে, আলেম হয়েছে। মিথ্যা বলে, ওই আলেম জীবনও কোন আবেদের উপরে শ্রেষ্ঠ না, বরং ওই আবেদের চেয়ে ওই আবেদ ওই আলেমের 1000 কোটি বছর আগে
কথা কি বুঝতেছে? ও ভাই, তুমি কি আমাকে চিনতে পারতেছ? সে বলতে থাকে। এই লোকের আওয়াজ শুনে জান্নাতের লোকটা ফিরবে, ফিরে এই লোকের চেহারার দিকে তাকায় বলবে, না ভাই আমি তো তোমার ফিরি না, কে তুমি? আসলে না চেনার কারণ হলো এই জাহান্নামী লোকটার চেহারায় কোনো অবয়ব থাকবে না। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তার শরীরের চামড়া পুড়ে যাবে, চামড়ার ভিতরের গোস্তগুলো ভস্ম হয়ে যাবে। জাহান্নামের আগুনে জ্বলে এই হাড্ডিগুলো একদম অঙ্গার কালো কৃষ্ণ হয়ে যাবে। শরীরে চামড়া নাই, ভিতরে গোস্ত নাই, হাড্ডিগুলো কালো হয়ে গেছে। তো এরকম চামড়াহীন গোস্তহীন একটা মানুষ কঙ্কাল দাঁড়ায় আছে। এই জন্য জান্নাতি মানুষটা বলবে, না ভাই আমি তো তোমার চিনি নাই, কে তুমি? এবার জাহান্নামী লোকটা কেঁদে ফেলবে, কেঁদে কেঁদে বলবে, হ্যাঁ ভাই তোমার তো আমার চেনার এখন কথা নয়। দুনিয়াতে যখন আমার দেখছিলা তখন আমার শরীরে সুন্দর চামড়া ছিল, চামড়ার নিচে গোস্ত ছিল, গোস্তের নিচে সুন্দর হাড্ডি ছিল। কিন্তু আমার দুর্ভাগা, আমার নিজের বদামলের কারণে আমি জাহান্নামী হয়েছি। জাহান্নামের আগুনে জুইলা চামড়া পুড়ে গেছে, গোস্ত ভস্ম হয়ে গেছে, দগ্ধ হয়ে গেছে, আমার হাড্ডিগুলো কালো অঙ্গার হয়ে গেছে। আমার তো এখন তোমার চেনার কথা না। সে তখন বলবে, আচ্ছা ভাই আমার চেহারা তোমার এখন না চিনলেও আমি তোমার একটা কথা মনে করায় দিই, তুমি দেখো তো মনে করতে পারো কিনা। এবার এই জান্নাতি লোকটাকে জাহান্নামী মানুষটা দুনিয়ার জীবনের একটা ঘটনা বলবো, ও জান্নাতি ভাই তোমার কি মনে আছে তুমি না অমুক জায়গায় গেছিলাম, এই জায়গার নাম বলবো। এরপর সময় বলবে, সময়টা ওই সময় ছিল সন্ধ্যাবেলা বা বিকাল বেলাকে সময় বলবে, ওই জায়গায় তুমি গেছিলা। যাওয়ার পরে ভাই তোমার কি মনে পড়ে তোমার না বড্ড পানির তেষ্টা পেয়েছিল, পানির বড্ড তৃষ্ণা পাইছিল, তুমি না কোথাও পানি পাচ্ছিলে না, পানির জন্য তুমি বড় পেরেশান ছিলা, তুমি চাতক পাখির মতো এখানে সেখানে ঘুরতেছিলা, তুমি বড় পেরেশান, বড় হয়রান ছিলা, কোথাও পানি পাচ্ছিল না। ও ভাই তোমার কি মনে পড়ে, তোমার কি মনে পড়ে ওই সময় না আতাইতুকা শারবাতাল মা, ওই সময় আমি তোমাকে পানির গ্লাস এগিয়ে দিয়েছিলাম। ওই লোকটা বলবে, ভাই একটু মনে করে দেখো না অমুক জায়গায় তুমি গেছিলা, পানির জন্য বড় পেরেশান ছিলা, কোথাও পানি পাচ্ছিল না, ওই সময় না আমি তোমার পানির গ্লাস আগে দিয়েছিলাম। যখন এই পূর্ণ বৃত্তান্ত এই জাহান্নামী লোকটা বলবে, জান্নাতি লোকটার চেহারাটা খুশিতে ঝলমল হয়ে যাবে। সে বলে, হ্যাঁ 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 আমার মনে পড়ছে, আমি ওই দিন ওই জায়গায় গেছিলাম, আমি বড় পেরেশান ছিলাম, বড় তৃষ্ণার্ত ছিলাম, বড় চাতক পাখির মতো হয়রান ছিলাম, কোথাও পানি পাচ্ছিলাম না। হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ে, আমার মনে পড়ে এক ব্যক্তি তখন আমাকে পানির গ্লাস এগিয়ে দিয়েছিল, আমার তেষ্টা মিটাইছিল, আমার তৃষ্ণা মিটিয়েছিল, আমার মনে পড়ছে। যখন বলবে মনে পড়ছে, জাহান্নামী লোকটা নিজের মাথা আগায় দিয়ে বলবে, ও ভাই একটু আমার দিকে তাকায় দেখো, ওই যে পানির গ্লাস এগিয়ে দেওয়া ব্যক্তিটা ছিলাম আমি। বুঝেন বুঝেন, ময়দান মালিকের হবে, সুপারিশ যে কেমন কাজে লাগবে, বুঝে কেমন কাজে লাগবে। হাদিসে আসছে ওই জাহান্নামী লোকটা তখন জান্নাতি মানুষটার কাছে বলবে, ও ভাই দুনিয়ার জমিনে অল্প সময়ের জন্য হলেও, একটা মুহূর্তের জন্য হলেও ভাই আমি তোমার সম্মান করছিলাম, আমি তোমার ইজ্জত করছিলাম, আমি তোমার ইসার করেছিলাম, আমি তোমার তেষ্টা নিবারণ করছিলাম, আমি তোমাকে সম্মান করে পানির গ্লাস আগায় দিয়েছিলাম। ও ভাই আজকে তুমি আমাকে আমার জন্য মালিক আল্লাহর কাছে জাহান্নাম মুক্তির জন্য ওর বদলা হিসেবে একটু সুপারিশ করে দাও। হাদিসে আসছে ওই জাহান্নামী লোকটার জন্য জান্নাতি মানুষটা মালিক আল্লাহর কাছে সুপারিশ করবেন, আর আল্লাহ জান্নাতি মানুষের সুপারিশে ওই লোকটাকে জাহান্নাম মুক্ত করে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। জাল হাদিস বলে, জাল হাদিস বলার মানুষ না, আমি নিজে তাহকিক করেছি, আসলে হাদিসের সত্যটা বলে, হাসান পর্যায়ের হাদিস, কাবিল ইতিমাদ হাদিস। আল্লাহু আকবার, সুপারিশ কেমন কাজে লাগে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি, যারা
সামর্থ্য আছে, দেখেন মাদ্রাসার প্রতি দুশ্মনী রাখেন না, আমার প্রতি দুশ্মনী রাখতে পারেন, কিন্তু আমি যে মাদ্রাসার মূলতামি, এই মাদ্রাসার প্রতি আপনি দুশ্মনী রাখতে পারেন না, কারণ এই মাদ্রাসা কারণ বাপ দাদার পৈতৃক সম্পদ হয় না। আমি বুঝাইতে পারতেছি? মাদ্রাসা মসজিদের প্রতি কখনো বংশ রাখবেন না। কথা কথা ইমামের লোকে আমরা কোন কারণে দ্বন্দ্ব হইতে পারি, খতিবের বয়ান ভালো লাগে না, কোনো কারণে হইতে পারে, কিন্তু এই কারণে এই মসজিদে ভালো নাউজুবিল্লাহ এই কাজ করবেন। মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে কখনো দুশ্মনী হয়, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানের সাথে কখনো দুশ্মনী হয়, বুঝছেন? এই জন্য হাতে পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি, আপনার আশেপাশে যত মাদ্রাসা আছে